স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর সমস্ত বিষয়ের উত্তরসহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে দ্বিতীয় শ্রেণীর ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা, ইংরেজি ও গণিত সমস্ত বিষয় একত্রে পাচ্ছ। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। এক কথায় উত্তর দাও যে কোনো চারটি। হাফগণিত 4 =2। ক হাট কবিতায় কে গান শুনিয়ে ভিক্ষে করে? সঠিক উত্তর হবে অ দন্ত নয় ধয় অন্ধ, কয়াকার দন্ত নয়াকার হস্যই কানাই, অন্ধ কানাই। খ আদ্যনাথ বাবুর ভৃত্যের নাম কি? সঠিক উত্তর হবে দন্তস্ব তয়েজফলা, সত্য। গ কোন নদীতে বন্যা দেখা দিয়েছে? সঠিক উত্তর হবে ক মধ্য নয় রেপ কর্ণ, ফয়হস্যু লয়হস্যই তয়েকের ফুলিতে, কর্ণফুলিতে। ঘ মহারাজ হংসরাজ সিংহ কোথাকার রাজা? সঠিক উত্তর হবে পয়াকার 19 তালবের শয়হস্যু পাংশু, পয়হস্যু রয়কের পুরের, পাংশুপুরের রয়াকার বর্গীয় জয়কার রাজা, পাংশুপুরের রাজা। ইঙ কাংলার ঝুড়ির জিনিস কে চেয়েছেন? উত্তর দন্তস্ব 19 দন্তস্বয়াকার সংসার, বয়াকার বয়হস্যুর বাবুর, ময়াকার মা, সংসার বাবুর মা। 2 শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। হাফগণিত 2 =1। ক মেঘের রং ড্যাশ। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ঘ দন্ত ন ঘন, দন্ত নয় দীর্ঘইল নীল, ঘন নীল। খ সৌম্য ড্যাশ ব্যবসা করেন। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো পয়াকার টয়কের পাটের। গ হাট বসেছে ড্যাশ। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো তালবের শয়হস্যু কয়রফলা বয়াকার রয়কের, শুক্রবারে। 3 সাজিয়ে লেখো যে কোনো দুটি। হাফগণিত 2 =1। দেখো এখানে তোমাদেরকে কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেই বর্ণগুলো এলোমেলোভাবে রয়েছে। তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথমে রয়েছে দেখো ক র ল ইঙয়ে গয়ে বয়াকার ম। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো মঙ্গলবার। খ ল ইঙয়ে গয়ে বর্গীয় জ। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো জঙ্গল। গ পিটপালিঙ্গ বর্গীয় জয়ে গ তালবের শয়হস্যই ব ক। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বকশীগঞ্জ। 4 ঝুড়ি থেকে যুক্ত ব্যঞ্জন নিয়ে শূন্যস্থান পূরণ করো। হাফগণিত 4 =2। দেখো এখানে তোমাদেরকে একটা ঝুড়ি দিয়ে দেওয়া হয়েছে, সেই ঝুড়িতে যুক্ত ব্যঞ্জন রয়েছে, সেখান থেকে তোমাদেরকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে ক দড়ি দিয়ে ঘোড়ায় লয়াকার তারপরে ড্যাশ। এখানে আমরা শূন্যস্থানে বসাবো টয় টয় হস্যু, তাহলে এটা হচ্ছে লয়াকার টয় টয় হস্যু লাট্টু। খয়েরটা দেখো যিনি নাটক লেখেন তিনি দন্তনয়াকার তারপরে ড্যাশ তারপরে কয়াকার র। এখানে আমরা শূন্যস্থানে বসাবো টয়ে জফলা, তাহলে এটা হচ্ছে দন্তনয়াকার টয়ে জফলা কয়াকার র, নাট্যকার। গয়েরটা দেখো দূরপাল্লার ড্যাশ দন্তনায়কের নে করে যাব মধুপুর। এখানে আমরা শূন্যস্থানে বসাবো টয়রফলা একের, তাহলে এটা হচ্ছে টয়রফলা একের দন্তনয়কের ট্রেনে। ঘয়েরটা দেখো ড্যাশ লয়াকার লা গাড়িতে ডেকচি হাঁড়ি চাপিয়েছি চলেছি বনভোজনে। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো ঠয়জফলা আকার, তাহলে এটা হবে ঠয়জফলা আকার লয়াকার ঠেলা। 5 বাক্য রচনা করো। হাফগণিত 2 =1। ক রৌদ্র। রৌদ্র দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে গ্রীষ্মের প্রখর রৌদ্রে চারিদিক উত্তপ্ত হয়ে ওঠে। খ রাস্তা। রাস্তা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে গ্রামের রাস্তা ধরে গেলে আশেপাশে ধান ক্ষেত দেখা যায়। 6 বিপরীত শব্দ লেখো। হাফগণিত 2 =1। ক হাসি। হাসি শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে কয়াকার দন্তন্বয়ে দন্তন্বয়াকার কান্না। খ পরে। পরে শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে আগয়েকের আগে। 7 নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। একগণিত 2 =2। ক বর্ষার দিনে কবিতাটিতে কোন ঋতুর কথা বলা হয়েছে? উত্তর বর্ষা ঋতুর কথা বলা হয়েছে। খ বিনামিনার ছোট ভাইয়ের নাম কি? উত্তর বিনামিনার ছোট ভাইয়ের নাম নন্দ।
1. Choose the correct option and fill in the blanks. 1 into 4 equal to 4. অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে দেখো কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে সঠিক শব্দটা নির্বাচন করে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথম রয়েছে দেখো এ, সেপ্টেম্বর হ্যাজ ড্যাশ 30 or 31 ডেজ। অর্থাৎ সেপ্টেম্বর মাসে কতদিন হয়? 30 অর্থাৎ 30 দিন না 31 দিন? আমরা জানি সেপ্টেম্বর মাসে হয় 30 দিন, তাই এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো THIRTY 30। বি, দেয়ার আর ড্যাশ মেম্বার্স 5 or 6 ইন আওয়ার ফ্যামিলি। অর্থাৎ আমাদের পরিবারে কতজন সদস্য? দেখো আমাদের পরিবারে 6 জন সদস্য, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাচ্ছি SIX 6। তোমাদের পরিবারে যদি 5 জন সদস্য হয় তাহলে তোমরা শূন্যস্থানে 5 বসাবে। সি এটা দেখো, দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার ইজ ড্যাশ মার্চ অর জানুয়ারি। অর্থাৎ বছরের প্রথম মাসের নাম কি? আমরা সবাই জানি জানুয়ারি, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো JANUARY জানুয়ারি। ডি, মাই এল্ডার সিস্টার রিডস ইন ক্লাস ড্যাশ 3 or 2। অর্থাৎ আমার দিদি পড়াশোনা করে 3-তে or 2-এ, অর্থাৎ ক্লাস 3-তে না 2-এ। দেখো তুমি যেহেতু 2-এ পড়ছো তাহলে তোমার দিদি নিশ্চয়ই 3-তে পড়বে, তাই এখানে সঠিক উত্তর হবে 3, তাই আমরা শূন্যস্থানে বসাবো THREE 3। 2. রাইট দ্য নেক্সট লাইন অফ দ্য রিম গিভেন বিলো। প্রশ্নের মান 1। অর্থাৎ এখানে একটা কবিতা থেকে তোমাদেরকে লাইন দিয়ে দেওয়া হয়েছে, তার পরের লাইনটা তোমাদেরকে লিখতে হবে। দেখো প্রথম রয়েছে কি, ওয়াটারমেলন ওয়াটারমেলন। তাহলে এটার পরের লাইনটা কী হবে? পরের লাইনটা তোমরা লিখবে রোলিং ডাউন দ্য স্ট্রিট। 3. অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 1 into 2 equal to 2। অর্থাৎ প্রশ্নের তোমাদেরকে সঠিক উত্তর দিতে হবে। এ, হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ইয়ার। অর্থাৎ এক বছরে কতগুলি মাস হয়? অ্যান্সার, দেয়ার আর 12 মান্থস ইন এ ইয়ার। অর্থাৎ এক বছরে 12 মাস হয়। বি, হাউ মেনি ডেজ হ্যাভ ফেব্রুয়ারি। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কতদিন হয়? অ্যান্সার, ফেব্রুয়ারি হ্যাজ 28 or 29 ডেজ। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 28 কিংবা 29 দিন হয়। যে বছর লিপ ইয়ার হয় সেই বছর 29 দিন হয়, আর যে বছর লিপ ইয়ার হয় না সেই বছর 28 দিন হয়। 4. রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক মিনিংফুল। 1 into 2 equal to 2। অর্থাৎ এখানে দেখো কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো এলোমেলোভাবে রয়েছে, তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। প্রথম রয়েছে দেখো এ, দ্য লাউডলি বার্কিং ডগ ইজ। তো এই শব্দগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে হবে দ্য ডগ ইজ বার্কিং লাউডলি। অর্থাৎ কুকুরটি খুবই জোরে চিৎকার করছে। বি, লাভস রেড রানি রোজেস। এই শব্দগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো রানী লাভস রেড রোজেস। অর্থাৎ রানী লাল গোলাপ পছন্দ করে। 5. অ্যাড সাবজেক্ট টু দিস প্রেডিকেট গিভেন বিলো। 1 into 3 equal to 3। অর্থাৎ এখানে তোমাদেরকে করতে হবে, সাবজেক্ট বসাতে হবে, প্রেডিকেটগুলো দেওয়া রয়েছে। প্রথম রয়েছে দেখো এ, ড্যাশ মেক্স চেয়ার্স অ্যান্ড টেবিলস। অর্থাৎ চেয়ার এবং টেবিল কারা তৈরি করে? এখানে শূন্যস্থানে বসবে CARPENTER কার্পেন্টার। বিয়েতে দেখো ড্যাশ হ্যাজ এ বিউটিফুল টেল। অর্থাৎ কার সুন্দর লেজ আছে? এখানে শূন্যস্থানে বসবে SQUIRREL স্কুইরেল। স্কুইরেল অর্থাৎ একটি কাঠবেড়ালি। সিয়েটা দেখো ড্যাশ সেলস রাইস সুগার অ্যান্ড অয়েল। অর্থাৎ চাল, চিনি এবং তেল কারা বিক্রি করে? এখানে শূন্যস্থানে বসবে SALESMAN সেলসম্যান অর্থাৎ বিক্রয় কর্মী। 6. Fill in the blanks with correct words from the given help box and 3 1 into 3 equal to 3। অর্থাৎ হেল্প বক্স থেকে শব্দ বেছে নিয়ে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে এ, আফটার রেন দেয়ার ইজ ড্যাশ ইন দ্য ইয়ার। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো COOLNESS কুলনেস। অর্থাৎ বৃষ্টি হওয়ার পর সেখানে ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছিল। বি, এ ড্যাশ অফ বিজ ওয়াজ বাজিং অ্যান্ড ফ্লাইং। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো SWARM সোয়ার্ম। সেটা দেখো ক্লিন ইয়োর শুজ ইট ইজ ড্যাশ। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো DIRTY ডার্টি। অর্থাৎ তোমার জুতোটা পরিষ্কার করো, এটি নোংরা রয়েছে। ডি, এ সন অফ মাই ফাদার ইজ মাই ড্যাশ। এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো BROTHER ব্রাদার।
অর্থাৎ সন মানে কি পুত্র, অফ মাই ফাদার, ফাদার মানে কি বাবা, তাহলে বাবার ছেলে তোমার কি হবে, ভাই হবে। 7. রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ডস 1 into 3 equal to 3। অর্থাৎ নিচে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, সে শব্দগুলোর বাংলা মানে তোমাদেরকে লিখতে হবে। প্রথম রয়েছে দেখো এ, ডি ডবল ই আর, ডিআর অর্থাৎ হরিণ, তাই এই শব্দের অর্থ হচ্ছে হরিণ। বি এরটা দেখো WIN DOW, উইন্ডো, উইন্ডো শব্দের অর্থ হচ্ছে জানালা। সি, TEA, টি, টি শব্দের অর্থ হচ্ছে চা। 8. Fill in the blanks with correct letters any two 1 into 2 equal to 2। অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক লেটারটা বসাতে হবে। দেখো প্রথম রয়েছে এ, TWN, তো এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ও, তাহলে এটা হচ্ছে দেখো TOWN, টাউন অর্থাৎ শহর। বি এরটা দেখো FLOER, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ডাব্লু, তাহলে এটা হচ্ছে FLOWER, ফ্লাওয়ার অর্থাৎ ফুল। সি এরটা দেখো MLK, এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো আই, তাহলে এটা হচ্ছে MILK, মিল্ক অর্থাৎ দুধ। 1 শূন্যস্থান পূরণ করো 1 গণিত 2 সমান 2। ক, আড়াই টাকা সমান সমান ড্যাশ টাকা ড্যাশ পয়সা। দেখো আমরা জানি আড়াই টাকা সমান 2 টাকা, তাই টাকার ঘরে আমরা 2 লিখব, আর 50 পয়সা, পয়সার ঘরে আমরা 50 লিখব। খ, এক সপ্তাহ সমান ড্যাশ দিন। এক সপ্তাহ সমান হচ্ছে 7 দিন, তাই আমরা শূন্যস্থানে 7 বসাবো। 2 স্থানীয় মান অনুসারে কথায় লেখো 1 গণিত 2 সমান 2। দেখো প্রথম রয়েছে ক, 1 10 5 15, তো এটাকে আমাদেরকে স্থানীয় মান অনুসারে কথায় লিখতে হবে। তো আমরা লিখব 1 দশক 5 একক। তারপরে খয়েরটা দেখো 2 10 6 26, তো এটাকেও আমাদেরকে স্থানীয় মান অনুসারে কথায় লিখতে হবে। এটা আমরা লিখব 2 দশক 6 একক। 3 মানের ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড় সাজাও। প্রশ্নের মান 1, 3 10 9 39, 2 10 2 22, 3 10 1 31, 1 10 7 17। দেখো এই সংখ্যাগুলিকে তোমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। তো এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে পাবো 1 10 7 17 লেস দেন 2 10 2 22 লেস দেন 3 10 1 31 লেস দেন 3 10 9 39। 4 নির্দেশ অনুযায়ী উত্তর দাও 1 গণিত 2 সমান 2। ক, 31 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান ড্যাশ। দেখো স্থানীয় মান বের করতে হলে যেটা থাকে সেটা লিখতে হয়, অর্থাৎ 3-এর বের করতে বলেছে তাহলে 3 লিখবে, এবং এখানে দেখো 3-এর পরে একটা সংখ্যা আছে তাহলে একটা শূন্য হবে, তাহলে এখানে 3-এর স্থানীয় মান হচ্ছে 3 শূন্য 30। খয়েরটা দেখো 27 সংখ্যাটিতে 7-এর প্রকৃত মান লেখো। দেখো প্রকৃত মান যেটা বলে সেটাই হয়, অর্থাৎ 7-এর প্রকৃত মান বলেছে তাই প্রকৃত মান 7ই হবে। 5 যোগ করো 1 গণিত 3 সমান 3। ক, 2 10 2 22 যোগ 6, তো আমরা ডান দিক থেকে যোগ করব। 2 আর 6 যোগ করলে কত হচ্ছে 8, তাহলে 8 বসাও, আর 2 আছে 2 বসিয়ে নাও, তাহলে 2 10 8 28, প্রথম যোগফল বেরোলো আমাদের 28। খয়েরটা দেখো 5 0 50 যোগ 2, এই ক্ষেত্রেও আমরা ডান দিক থেকে যোগ করব। দেখো 0 আর 2 যোগ করলে 2, তাহলে 2 বসাও, আর 5 আছে 5টা নামিয়ে নাও, তাহলে এই ক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 5 10 2 52। গয়টা দেখো 5 10 2 52 যোগ 1 10 6 16, তো এক্ষেত্রেও আমরা ডান দিক থেকে যোগ করব। 2 আর 6 যোগ করলে কত হচ্ছে 8, তাহলে 8 বসাও, আর 5 আর 1 যোগ করলে কত হচ্ছে 6, তাহলে 6 বসাও। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 6 10 8 68। 6 আগের ও পরের সংখ্যা লেখো 1 গণিত 2 সমান 2। ক, দেখো এখানে 3টে বক্স দেওয়া রয়েছে, মাঝখানে লেখা রয়েছে 1 0 10, তাহলে 10-এর আগের সংখ্যা লিখতে হবে। 10-এর আগের সংখ্যা কত 9, তাহলে আগের বক্সে তোমরা 9 বসাও। তারপরে 10-এর পরের সংখ্যা লিখতে হবে। 10-এর পরের সংখ্যা কত 11, তাহলে পরের বক্সে তোমরা 1 10 1 11 বসাও। খয়েরটা দেখো এক্ষেত্রেও 3টে বক্স দেওয়া রয়েছে, মাঝখানে লেখা রয়েছে 4 10 3 43। 43-এর আগের সংখ্যা কত 42, তাহলে আগের বক্সে বসাও 4 10 2 42। তারপরে দেখো 43-এর পরের বক্সটাও ফাঁকা রয়েছে, তাহলে পরে কত হচ্ছে 44, তাহলে পরের বক্সে বসাও 4 10 4 44। 7 বিয়োগ করো 1 গণিত 3 সমান 3। ক, 7 10 3 73 বিয়োগ 5 10 6 56, 73 থেকে 56 বিয়োগ করতে হবে, তো আমরা ডান দিক থেকে বিয়োগ করে নেব। দেখো ডান দিকে রয়েছে 3 আর 6, 3 থেকে তো আর 6 বাদ দেওয়া যায় না, তাহলে এক্ষেত্রে আমাদেরকে 10 ধরতে হবে। 10 আর 3 যোগ করলে 13, 13 থেকে 6 বিয়োগ করতে হবে, 13 থেকে 6 আমরা যদি বিয়োগ করি তাহলে পাবো 7, তাহলে এক্ষেত্রে আমরা 7 লিখব। এবার এক্ষেত্রে যেহেতু আমরা 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমিয়ে দেবো, পাশে রয়েছে দেখো 7,
7কে যদি আমরা 1 ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 6, 6 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে 1, তাহলে 1 নিচে 1 বসাবে। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 1 10 7 17। খ 5 10 9 59 বিয়োগ 4 10 2 42। এক্ষেত্রে আমরা ডান দিক থেকে বিয়োগ করব। দেখো ডান দিকে রয়েছে 9 আর 2, 9 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 7, তাহলে নিচে 7 বসাও। তারপর রয়েছে 5 আর 4, 5 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 1, তাহলে 1 বসাও। এখানে আমাদের বিয়োগফলটা বেরোলো 1 10 7 17। গয়েরটা দেখো 8 10 7 87 বিয়োগ 5 10 2 52। এখানে আমরা ডান দিক থেকে বিয়োগ করব। দেখো ডান দিকে রয়েছে 7 আর 2, 7 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 5, তাহলে 5 বসাও। তারপর রয়েছে দেখো 8 আর 5, 8 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 3, তাহলে 3 বসাও। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 3 10 5 35। 8 ছবি দেখে ফাঁকা ঘরে ঠিক মতো লেখো 1 × 3 = 3। দেখো এখানে তোমাদেরকে 3টে ছবি দিয়ে দেওয়া হয়েছে। 3টে ছবি কিসের রয়েছে? গাছের রয়েছে। এবার পরপর প্রথম যে 1 নাম্বার ছবিটা রয়েছে সেটা খুবই বড়, তারপরে 2 নাম্বারটা একটু ছোট, আর 3 নাম্বারটা একদমই ছোট, অর্থাৎ লম্বা বা খাটো তোমরা বলতে পারো। তাহলে এবার তোমাদের প্রশ্ন কি দিয়েছে? ছবিতে 2 নম্বর গাছ 1 নম্বর গাছের চেয়ে ড্যাশ, অর্থাৎ 2 নম্বর গাছটা দেখো 1 নম্বর গাছের চেয়ে কি বেটে। তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো বয়ে চন্দ্রবিন্দু একার ট একার বেটে। অথচ 3 নম্বর গাছের চেয়ে ড্যাশ, কিন্তু 3 নম্বর গাছের চেয়ে লম্বা হচ্ছে, কারণ 3 নম্বর গাছটা তো সবচেয়ে একদমই খাটো বা বেটে। তাই এক্ষেত্রে আমরা শূন্যস্থানে বসাবো ল ময় বয় আকার লম্বা। তারপরে দেখো এখানে 1 নম্বর গাছ সবচেয়ে ড্যাশ, আমরা জানি 1 নম্বর গাছটা সবচেয়ে লম্বা, তাই শূন্যস্থানে বসাবো ল ময় বয় আকার লম্বা। ও 3 নম্বর গাছ সবচেয়ে ড্যাশ, আর 3 নম্বর গাছটা সবচেয়ে হচ্ছে বেটে, তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো বয়ে চন্দ্রবিন্দু একার ট একার বেটে। 9 সমাধান করো 1 × 2 = 2। ক একটি দোকানে 15টি নীল টুপি ও 12টি লাল টুপি আছে। দোকানে মোট কটি টুপি আছে? উত্তর, তোমাদেরকে এটা যোগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে 1 10 5 15, তার নিচে লিখবে 1 10 2 12, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। ডান দিক থেকে যোগ করবে। দেখো ডান দিকে রয়েছে 5 আর 2, 5 আর 2 যোগ করলে হচ্ছে 7, তাহলে 7 বসাবে। তারপর রয়েছে 1 আর 1, 1 আর 1 যোগ করলে হচ্ছে 2, তাহলে 2 বসাবে। এক্ষেত্রে আমাদের যোগফলটা বেরোলো 2 10 7 27। অতএব যদি আমরা উত্তরটা লিখে নেব, দোকানে মোট 27টি টুপি আছে। খ 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো। উত্তর, তো তোমাদেরকে কী করতে হবে? বিয়োগ করতে হবে। তার আগে তোমাদেরকে জানতে হবে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9 10 9 99, এবং 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 0 10। এবার তোমরা এই দুটোকে বিয়োগ করে নেবে। প্রথমে তোমরা লিখবে 9 10 9 99, তার নিচে লিখবে 1 0 10, নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। ডান দিক থেকে বিয়োগ করবে। 9 থেকে 0 বিয়োগ করলে 9, তাহলে 9 বসাবে। তারপরে 9 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 8, তাহলে 8 বসাবে। এক্ষেত্রে আমাদের বিয়োগফলটা বেরোলো 8 10 9 89। অতএব যদি আমরা উত্তরটা লিখে নেব, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে তার বিয়োগফল হবে 8 10 9 89।